সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ সম্প্রচারে যুক্ত আছি ঐতিহ্যবাহী ছাতক উপজেলার অন্তর্ভুক্ত জাউয়া বাজার ইউনিয়ন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই জাউয়া বাজার ইউনিয়নের মত বিনিময় সভা থেকে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব ফারুক আহমদ, সদস্য আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন জনাব ফরিদ উদ্দিন, আহ্বায়ক ছাতক উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব আবু হুরায়রা সুরত, যুগ্ম আহ্বায়ক ছাতক উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব এনামুল হক, সদস্য আহ্বায়ক কমিটি ছাতক উপজেলা বিএনপি। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে জনাব আবু সুফিয়ান, সদস্য আহ্বায়ক কমিটি ছাতক উপজেলা বিএনপি। সভাপতিত্ব করছেন উক্ত সভায় জনাব আলাউদ্দিন, আহ্বায়ক জাউয়া বাজার ইউনিয়ন বিএনপি। আর আজকের যারা আয়োজন করেছেন বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আজকের এই বিএনপি কর্মী সভা। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে শত শত নেতা কর্মী উপস্থিত আছেন আজকের এই কর্মী সভায়। সেই নেতা যিনি এই 31 দফা বাস্তবায়ন করবে, কোথায় যেন দেখেছি এইসব নেতা দিয়ে 31 দফা বাস্তবায়ন করা যাবে না। আমাদের নেতা মিজানুর রহমান চৌধুরী মিজান 2026 সালের ঘোষিত নির্বাচনকে ফেব্রুয়ারি 12 তারিখে হবে। ইনশাআল্লাহ আমাদের নেতা দাঁড়িয়ে শীষ নিয়ে এই জাতক তরায় বিজয়ের পতাকা উড়াবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ, দেখা হবে বুকের করে, কথা হবে সিলে সিলে। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামত কাঠামোর 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে মত বিনিময় সভায় উপস্থিত প্রধান অতিথি, প্রধান বক্তা, সভাপতি সহ উপস্থিত জাওয়াজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, উপস্থিত সবাইকে জাওয়াজার নিগৃহীত ছাত্রদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে মত বিনিময় সভা থেকে আমরা একটা কথা বলতে চাই। আগামী নির্বাচনে আমাদের নেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইয়ের হাতকে শক্তি করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব, হিংসা বিদ্বেষ দূর করে আমরা সবাই একে অন্যের পাশে দাঁড়িয়ে কীভাবে আমাদের নেতাকে সংসদে পাঠানো যায়, আমাদের স্বপ্ন বাস্তবায়ন করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করব। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা মিজানুর রহমান চৌধুরী মিজান ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ফারুক আহমদ চাচা উপস্থিত আছেন। প্রধান বক্তা হিসাবে ফরিদ উদ্দিন আহমেদ সাহেব, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক উপস্থিত আছেন। আবু হুরায়রা সুরত ভাই, যুগ্ম আহ্বায়ক ছাতক উপজেলা বিএনপি। উপস্থিত আছেন শ্রদ্ধেয় ব্যক্তি এনামুল হক সাহেব, সদস্য আহ্বায়ক কমিটি ছাতক উপজেলা, সাবেক সভাপতি জাউয়া বাজার ইউনিয়ন বিএনপি। উপস্থিত আছেন আবু সুফিয়ান ভাই, সদস্য ছাতক উপজেলা বিএনপি এবং আজকে সমাবেশের
শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সভাপতিত্ব পালন করেছেন জনাব এনামুল হক স্যার, জনাব আলাউদ্দিন স্যার। সরি, আসলে বক্তব্য কি দেব, এটা প্রবাদ আছে হাওড়ুর মাঝে বাঘ নাই সিংহ বাঘ যেমন জঙ্গলে নাই, এই জঙ্গল লই শিয়াল হয় রাজা। আমরা দেখতে পারি দেশ নায়ক তারেক রহমান আজ দেশের বাইরে থাকায় কিছু চামচিকারা এমন একটা অবস্থা করতেছে, দেশের এমন একটা হাল করতেছে, বোঝা যাচ্ছে তারাই দেশের রাজা, অথচ নির্বাচন হলে দেখা যাবে তারা কিছুই না। আমরা খুব শীঘ্রই প্রমাণ করব দেশ এই জাতির আশা আকাঙ্ক্ষার স্বপ্নের ভালোবাসার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এটা খুব শীঘ্রই আমরা নির্বাচনের মাধ্যমে প্রমাণ করে তাদেরকে বুঝিয়ে দেবো তোমরা কিছুই না, তোমরা কেবল সাময়িক সময়ের জন্য তোমরা রাজা হয়েছিলে, সাময়িক সময়ের জন্য তোমরা পাত্তা পেয়েছিলে, নির্বাচনের মাধ্যমে তোমাদের কোনো অবস্থান থাকবে না। আমরা আগামী সংসদ নির্বাচনে 18-র মতো বা এর আগের মতো আমরা যেভাবে ছাত্র দ্বারায় বিএনপিকে প্রমাণ করেছি বারবার, ছাত্র দ্বারা বিএনপির ঘাঁটি, আগামীতেও আমরা প্রমাণ করবো ছাত্র দ্বারা জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইয়ের ঘাঁটি। এ আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে জাওবাজার ইউনিয়ন মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি জাওবাজার আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব আলাউদ্দিন সাহেব উপস্থিত আছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং জাওবাজার ইউনিয়ন বিএনপির যুবদল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের প্রোগ্রাম আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের নেতা জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের জাওবাজার ইউনিয়নের প্রত্যেকটি গ্রামগঞ্জে আমাদের গ্রামের মা বোন যারা আছেন সবাইকে মিজান ভাইয়ের সালাম এবং মিজান ভাইকে সালাম পাঠিয়ে দিতে হবে, যাতে আগামী নির্বাচনে আমাদের নেতার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং আমাদের যে স্বপ্ন মিজান চৌধুরীকে নিয়ে সংসদে পাঠানোর জন্য যে স্বপ্ন আমরা দীর্ঘদিন ধরে দেখে যাচ্ছি, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমরা কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং প্রত্যেকটি গ্রামে আমাদের মিজান ভাই বার্তা পাঠিয়ে দিতে হবে, সালাম পাঠিয়ে দিতে হবে, সবাই এক হয়ে কাজ করতে হবে। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখন বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় কমিটি ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জাওবাজার ইউনিয়ন যুবদল নেতা শামীম আহমদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো 31 দফা বাস্তবায়ন লক্ষ্যে মতবিনিময় সভার সম্মানিত সভাপতি জাওবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব আলাউদ্দিন সাহেব উপস্থিত আছেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব ফারুক আহমদ সাহেব উপস্থিত আছেন, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহ্বায়ক জনাব ফরিদউদ্দিন সাহেব উপস্থিত আছেন, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জাওবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব এনামুল হক পীর সাহেব উপস্থিত আছেন, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব আবু সুফিয়ান সাহেব সহ জাওবাজার ইউনিয়ন বিএনপি যুবদল
স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি একটি কথা বলতে চাই, আমাদের জাউয়াবাজার ইউনিয়ন যুবদল জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বিগত দিন রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে। ইনশাআল্লাহ আগামীতে মিজান ভাই ডাকে আমাদের জাউয়াবাজার ইউনিয়ন যুবদল রাজপথে থাকবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন জাওয়াজার ইউনিয়ন যুবদল নেতা জনাব নজরুল ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো 31 দফা রাষ্ট্র কাঠামোর মেরামত আজকের এই মহৎ বিনিময় সভার সম্মানিত সভাপতি, জাওয়াবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব আলাউদ্দিন সাহেব, উপস্থিত প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য সংগ্রামী জননেতা ফারুক ভাইকে, উপস্থিত আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যবৃন্দদেরকে আমি দু একটি কথা বলতে চাই। সর্বপ্রথমে আমাদের নেত্রী বেগম খালেদা দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি। আমরা জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে আমরা যুবদল সবসময় ঐক্যবদ্ধ এবং যতদিন পর্যন্ত 31 দফা বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে। ইনশাআল্লাহ আমরা জাওয়াবাজার ইউনিয়নের যুবদল সবসময় সোচ্চার এবং রাজপথে আসি এবং রাজপথে থাকব এবং আমাদের নেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্যে ওনার নেতৃত্বে আগামী 26 ফেব্রুয়ারি নির্বাচনে ওনাকে সংসদ সদস্য হিসাবে আমরা দেখতে চাই এবং ওনার যে আদেশ আমরা অক্ষরে করে পালন করতে চাই। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সাতক উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিনকে। দুঃখিত, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি কালামুল্লাহকে। জাওয়াবাজার ইউনিয়ন কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো বিনির্মাণের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাতক উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব ফারুক আহমেদ, মঞ্চে উপস্থিত সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সাংগঠনিক এবং সাতক উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আবু সুফিয়ান, মঞ্চে উপস্থিত সাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাওয়াবাজার ইউনিয়নের সাবেক সভাপতি জনাব এনামুল হক পীর সাহেব, মঞ্চে উপস্থিত জাওয়াবাজার ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং জাওয়াবাজার ইউনিয়নের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, আসসালামু আলাইকুম। আমরা জানি আমরা রাষ্ট্র কাঠামো বিনির্মাণের লক্ষ্যে আজকের আয়োজিত সভায় থেকে আমরা এইটুকুন বলতে চাই, আগামীর রাষ্ট্র বিনির্মাণে যে সমস্ত
কম্পোনেন্টগুলোর প্রয়োজন। আমি মনে করি আমাদের মিজান চৌধুরীর ভিতরে প্রত্যেকটা কম্পোনেন্ট এখানে বিদ্যমান আছে। সুতরাং যে সমস্ত বিগত দিন যে সমস্ত নেতৃত্ব দিয়ে বিভিন্ন অঞ্চলকে হিউমিলেট করে রেখেছিল, আমি একটা কথা না বললেই নয়, আমার বাড়ি পাইগাঁও, আমার পাইগাঁও হাই স্কুলকে বিগত সময়ে গোবিন্দগঞ্জকে যদিও বা তৎকালীন এসএসসি সেন্টার দেওয়া হয়েছিল, আমার পাইগাঁওয়ে ডিও হয় নাই। এটা আমরা মনে করি আমাদের অঞ্চল ভিত্তিক এলাকা ভিত্তিক একটা বৈষম্য করা। অবহেলিত ছাত্রকের প্রত্যেকটা ইউনিয়নকে সুষম উন্নয়নের লক্ষ্যে মিজান চৌধুরী একমাত্র প্রার্থী। আমরা মনে করি আগামী দিন আমাদের প্রত্যেকের অবস্থান থেকে যার অবস্থান থেকে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মহল্লায় মিজান চৌধুরীর একটা সৈনিক হয়ে আমরা মিজান চৌধুরীর বিজয় সুনিশ্চিত করে গড়ে ফিরবো ইনশাআল্লাহ। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জসিম উদ্দিনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, জাওয়াবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জনাব আলাউদ্দিন ভাই, আজকের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, ছাতক উপজেলা সাবেক আহ্বায়ক জনাব ফারুক আহমদ সাহেব। আমাদের মাঝে আরও বিশেষ অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব ফরিদ আহমদ সাহেব। আমাদের মাঝে আরও বিশেষ অতিথি আছেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সংগ্রামী আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক জাওয়াবাজার ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি জনাব এনাম সাহেব। আরও আমাদের মাঝে বিশেষ অতিথি আছেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, সাবেক ছাত্রনেতা বড় ভাই আবু সুফিয়ান। আমাদের মাঝে আরও বিশেষ অতিথি আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জনাব আবিদুর রহমান আবিদ ভাই, জাওয়াবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য, আজকের সভা যে পরিচালনা করছেন জনাব আনোয়ার হোসেন সাগর ভাই। আমাদের মাঝে আজকের জাওয়াবাজার ইউনিয়ন সংগ্রামী আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দু, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আগামী দিনে আমাদের যে আহ্বায়ক কমিটি আসছে, এই আহ্বায়ক কমিটির মাধ্যমে আমাদের 9টি ওয়ার্ডের কমিটি হবে। তাই এই ধারাবাহিকতায় আমরা যাতে আমাদের এই বিএনপি ত্যাগী নির্যাতিত যারা বিগত দিনে এই আন্দোলন সংগ্রামে উপস্থিত হয়ে মিছিল মিটিংয়ে জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরীর মিজান ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নিরস ভাই কাজ করে যাচ্ছিল, তাদেরকে বাদ দিয়ে না দিয়ে আমরা এই দিকে লক্ষ্য করে কমিটি করার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে এই কমিটিতে আমাদের এই ডেভিল পেশিবাদী সরকারের, এই খুনি হাসিনা সরকারের কোনো লোক এই কমিটিতে স্থান না পায়। এই আশাবাদ ব্যক্ত করে এই কমিটি সুন্দর উপহার দেওয়ার জন্য জাওয়াবাজার ইউনিয়ন আহ্বায়ক কমিটিকে ধন্যবাদ জানিয়ে কার্যক্রম পরিচালনা করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাওয়াবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব কদর মিয়া সাহেবকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামোর 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের জাওয়াবাজার ইউনিয়নের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই জনাব আলাউদ্দিন ভাই সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য
ছাতক উপজেলা বিএনপির সংগ্রামী সফল সভাপতি জনাব ফারুক আহমদ ভাই সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা বিএনপির ছাতক উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব ফারুক আহমদ ভাই সাহেব, সংগ্রামী আহ্বায়ক জনাব ফরিদুদ্দিন আহমদ ভাই সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক ছাতক উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক কমিটির সদস্য জনাব আবু সুফিয়ান সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, জাওয়াবাজার ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ও প্রাণপ্রিয় যুবক ভাইয়ারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের লক্ষ্য একটাই, আগামী 26 সালে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইকে বিপুল ভোটে সংসদে পাঠিয়ে দিতে পারলে আমাদের অবহেলিত এলাকার বিভিন্ন দাবি দাবা আদায় করতে পারবো। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাওয়াজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুর রফিক বুট্টুকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের কর্তৃত ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 সভা দাবির লক্ষ্যে মত বিনিময় সভায় আজকে সম্মানিত সভাপতি জাওয়াবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব আলাউদ্দিন ভাই, আজকের প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক উপজেলার আহ্বায়ক জনাব ফারুক আহমদ ভাই, আমাদের মাঝে বিশেষ অতিথি উপস্থিত আছেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদুদ্দিন ভাই, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক জাওয়াবাজার ইউনিয়নের সুনামদলীয় সফল সভাপতি জনাব এনামুল ভাই, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আবু সুফিয়ান ভাই, উপস্থিত আছেন বিশেষ অতিথি অনেক নেতৃবৃন্দ। আমার সামনে বসা আমার প্রাণপ্রিয় সংগঠন বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল সবাইকে আমার জাওয়াবাজার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আসছে আগামী ফেব্রুয়ারি সংসদ নির্বাচন। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মিজানুর রহমান মিজান ভাই দানের শীষ নিয়ে আমাদেরকে উপহার দিবেন, আর আমরা সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জাওয়ারবাজার ইউনিয়নে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা মিজানুর রহমান মিজান চৌধুরীকে বিশেষ বিপুল ভোটে আমরা জয়ী করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাওয়াবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব গিয়াস মিয়াকে।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জওয়াবাজার ইউনিয়ন কর্তৃক আয়োজিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি জওয়াবাজার ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আলাউদ্দিন সাহেব, মঞ্চে উপবিষ্ট আজকের প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাতক উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শ্রদ্ধাভাজন জনাব ফারুক আহমদ সাহেব, মঞ্চে উপবিষ্ট প্রধান বক্তা সাতক উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব ফরিদুদ্দিন সাহেব, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করতে হলে দক্ষ মেকারের দরকার। সেই দক্ষ মেকানিক হলেন আমাদের মিজানুর রহমান চৌধুরী মিজান। সেই লক্ষ্যে এই 31 দফা বাস্তবায়ন করতে হলে আমাদের দক্ষ মেকানিক জনাব মিজানুর রহমান মিজান চৌধুরীকে আগামী পার্লামেন্টে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে। সেই লক্ষ্য নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। তাই আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আগামীতে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আমাদের মধ্যে যদিও কোনো ভেদাভেদ থাকে, সব কিছু ভুলে গিয়ে আমাদের প্রতিটি ওয়ার্ড, প্রতিটি গ্রাম, প্রতিটি মহল্লায় আমাদের মিজানুর রহমান চৌধুরীর সালাম পৌঁছে দিয়ে সবাইকে আগামীতে যাতে দানের শীষে ভোট দিয়ে মিজানুর রহমান চৌধুরীকে বিজয়ী করে আমাদের বিজয়ের মেলা নিয়ে এই সাতকবাসীর বিগত দিনের স্বপ্ন সব কিছু বাস্তবায়ন করতে পারি, সেই লক্ষ্য নিয়ে সবাইকে কাজ করার অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জওয়াবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব কাজী সায়েদ মিয়াকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃতক ঘোষিত রাষ্ট্র কাঠামো 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে মত বিনিময় সভায় উপস্থিত আমি আসলে বক্তব্যটা দিতাম পারি না, তবু যতটুকু পারি আমি কইলাম। উপস্থিত তারা সকলের ধন্যবাদ জানাই। আমার বক্তব্য আমি শেষ করলাম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব রশিদ আহমদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি জনাব আলাউদ্দিন সাহেব, প্রধান অতিথি জনাব ফারুক আহমদ, সদস্য আহ্বায়ক কমিটি সুনামগঞ্জ জেলা বিএনপি, প্রধান বক্তা জনাব ফরিদ আহমদ, আহ্বায়ক সাতক উপজেলা বিএনপি, বিশেষ অতিথি জনাব এনামুল হক, সদস্য আহ্বায়ক কমিটি সাতক উপজেলা বিএনপি, বিশেষ অতিথি জনাব আবু সুফিয়ান, সদস্য আহ্বায়ক কমিটির সাতক উপজেলার বিএনপি, বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন জওয়ারবাজার ইউনিয়নের শাখার সম্মানিত উপস্থিতি, প্রতিটি ওয়ার্ডের সম্মানিত সভাপতি, বর্তমানে সেক্রেটারি, আসসালামু আলাইকুম। আমি সবার কাছে আমার উদারত আহ্বান, আগামী
ফেব্রুয়ারিতে আমাদের ফসল তোলার সময় এসেছে। আপনারা প্রতিটি কর্মী সদস্য যে বা যারা আছেন, আপনারা মিজান চৌধুরী সাজ্জা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি গড়ে আপনারা বুট ভিক্ষা চাইবেন, ধানের শীষে বুট দেওয়ার জন্য। সবাইকে আমার উদারত আহ্বান। আমার একটি কথা না বলে পারতেছি না, আমরা অতীতে ছিলাম, বর্তমানেও আছি, কিন্তু আগামীতেও ইনশাল্লাহ আমরা থাকবো। আমাদের মধ্যে কোনো সিটা যাতে না ঢুকে, আমি আমার আহ্বায়ক বিন্দুর কাছে আমি বিশেষ একটি অনুরোধ করলাম। আমাদের কাছে আমাদের অভাব নাই, আমরা সুদিনে ফাল্গুন মাস আইলে যে কুকিল ডাকে, আমরা এই কুকিলের দরকার নাই। আমরা যেবা যারা আছি ইনশাআল্লাহ প্রতিটি ওয়ার্ডে, আমি আহ্বায়ক কমিটির সদস্য, আমরা যে বলের 6 জন আমরা দিয়েছেন আপনারা কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা যে দিক নির্দেশনা দিবেন, আপনারা দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ চালিয়ে যাব। আমরা কেউর কাছে কোনো মাথা নত করব না। বিশেষ করে আমি আমার আহ্বায়ক কমিটির সবাইকে কইরাম, যদিও ইলেকশন হয়, সিলেকশন আসে, আমরা কোনো সিলেকশন মানব না। আমরা ইলেকশনে আমরা প্রতিটি 9টা ওয়ার্ডে আমাদের বলকে শক্তিশালী করার এই আশা প্রত্যাশা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা আবিদুর রহমানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাওয়াজার ইউনিয়ন কর্তৃক আয়োজিত তারেক রহমানের 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি উপলক্ষে আজকের মত বিনিময় সভার সংগ্রামী সভাপতি, জাওয়াজার ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক আলাউদ্দিন ভাই, মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, ছাতক উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সংগ্রামী আহ্বায়ক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য জনাব ফারুক আহমদ ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির সংগ্রামী আহ্বায়ক জনাব ফরিদ আহমদ সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জাওয়াজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বড় ভাই এনামুল হক। মঞ্চে উপস্থিত আছেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান ভাই। মঞ্চে উপস্থিত আজকের পরিচালনা করছেন, আজকের অনুষ্ঠান সঞ্চালনায় আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাওয়াজার ইউনিয়ন কমিটির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন সাগর সহ জাওয়াজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, জাওয়াজার ইউনিয়নের বিএনপির সকল নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, সবাইকে ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশে একটা বিগত 15 বছর যাবৎ যে একটা নৈরাজ্য সৃষ্টি করেছিল, গুম খুনের রাজত্ব সৃষ্টি করেছিল, হাজার হাজার কোটি টাকা লুটপাট কায়েম করেছিল, সেই খুনি হাসিনা সরকার এই আমাদের জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতাকর্মীকে সেই সময় গুম খুন করে ক্লান্ত হয়নি। এই দেশকে একটি পঙ্গু রাষ্ট্রে পরিণত করার জন্য যতটুকু করা প্রয়োজন সব ক্ষেত্রেই তৈরি করেছিল এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার। সংগ্রামী উপস্থিতি,
খুনি হাসিনা সরকার মনে করেছিল এই দেশে কায়েম হিসাবে চলে এসেছে, আর মনে হয় খুনি হাসিনা সরকারের পতন হবে না, যেইটা মনে করে এই দেশে একটা রাম রাজত্ব কায়েম করেছিল। গুম খুন হাসিনা এই সমস্ত নিত্য প্রয়োজনীয় একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সংগ্রামী নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই সকল কার্যকলাপের পরিপ্রেক্ষিতে এই দেশের মানুষ, ছাত্র জনতা বিগত জুলাই আগস্টে বিরাট গণ আন্দোলন শুরু করে সেই গণ আন্দোলনের মুখে স্বৈরাচারী খুনি হাসিনা সরকার ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এখন বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে। সেই সরকারের মাধ্যমে আমরা আশা করছি এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে এই একটা জাতীয় নির্বাচন ঘোষণা করেছে। আমরা আশা করছি এই জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম হবে এবং সেই রাষ্ট্র কায়েমের মাধ্যমে বাংলাদেশ একটি আন্তর্জাতিকভাবে একটা সুন্দর রাষ্ট্র কায়েম হবে, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। সম্মানিত উপস্থিতি, তার আগে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই রাষ্ট্র কাঠামো মেরামতের গঠন করার লক্ষ্যে তারেক রহমানের নির্দেশে প্রতিটি ইউনিয়নে, বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষ্যে কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতায় আমাদের জাউয়াবাজার ইউনিয়নের সেই কার্যক্রম চলছে। সংগ্রামী নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের নেতা মিজানুর রহমান চৌধুরী অত্যন্ত দক্ষ একজন নেতা। বিগত এই ছাতক উপজেলা নির্বাচনে উনি বিপুল ভোটের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং ইনের দক্ষ নেতৃত্বে ছাতক উপজেলার এমন কোনো গ্রাম নাই যে ওনার হাতের ছোঁয়ায় কোনো উন্নয়ন হয় নাই। ছাতক উপজেলার প্রতিটি গ্রামে কিছু না কিছু উনি এই বরাদ্দ দিয়েছিলেন তৎকালীন সময়ে। সংগ্রামী উপস্থিতি, আমরা আশা করছি আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনাব তারেক রহমান বিগত দিনে একাদশ জাতীয় নির্বাচনে যেভাবে আমাদের নেতাকে দানের শীষ উপহার দিয়েছিলেন, আগামী জাতীয় নির্বাচনেও আমাদের নেতাকে তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া, আমাদের নেতা মিজানুর রহমান চৌধুরী মিজান সাহেবকে দানের শীষ উপহার দিবেন এবং আমাদের ছাতক দ্বারার প্রতিটি নেতৃবৃন্দ, ছাতক দ্বারার গণ অনুসারী নেতা জনাব মিজানুর রহমান মিজানকে সংসদে পাঠানোর লক্ষ্যে যে যে পদক্ষেপ নেওয়া দরকার ইনশাল্লাহ সেই পদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। আমরা আগামী জাতীয় নির্বাচনে জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরীকে সংসদে না পাঠানো পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এইখানে আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং আমাদের সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক কমিটির সদস্য এখানে উপস্থিত হয়েছেন। তিনারা একটা দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। আশা করছি আপনারা সেই বক্তব্য শুনে আগামী আমাদের জাতীয় ইউনিয়ন কমিটি কিভাবে গঠন হবে সেই লক্ষ্যে ওনারা একটা নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং আমি নেতৃবৃন্দকে অনুরোধ করব আপনারা এমন একটি কমিটি উপহার দেবেন বিগত দিনে যারা এই আমাদের বিএনপির যে বিগত এই স্বৈরাচার খুনি হাসিনার সরকারের সময় আমাদের এই অঙ্গ সংগঠন ধরে রেখেছিল, কোথাও পালিয়ে যায় নাই, আওয়ামী লীগের নাম লেখায় নাই, অন্য কোনো সরকারের ছায়াতলে যায় নাই, তাদেরকে দিয়ে আপনারা বিবেচনা করবেন। শক্তিশালী কোনো মানুষের আমাদের দরকার নাই, দুর্বল যদি থাকে আমাদের দলে ছিল, আমার দল ছেড়ে যায় নাই, সেই লোককে দিয়ে আপনারা কমিটি গঠন করবেন। শক্তিশালী লোক আওয়ামী লীগে চলে গিয়েছিল, এই লোকের আমার দরকার নাই, এই সমস্ত লোক দিয়ে আপনারা দল গঠন করবেন না। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদেরকে আমি এটাই বারবার অনুরোধ করছি, আপনারা এই জিনিসটা বিবেচনা করবেন। আমরা দেখতে পাচ্ছি দেশের শুধুমাত্র আমাদের ছাত্র নয়, এই সুনামগঞ্জ জেলা তথা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ডেভিলরা স্থান করে নিয়েছে। এই ডেভিলদের মাধ্যমে আমাদের বিপদ হবে, যার কারণে আমাদের বিপদ হওয়ার আগেই আমরা সাবধান হওয়া দরকার। আমরা যাতে এই সমস্ত ডেভিলদেরকে স্থান না দেই। যদি এখন স্থান দেন, আগামীতে জাতীয় নির্বাচন হবে
এবং বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। কিন্তু এই সমস্ত ডেভিলরা আমাদের উপর খবরদারি করবে, আমরা সহ্য করতে পারবো না। তাই এখন থেকে আমাদের নির্দেশ, আমাদের অনুরোধ আপনাদের কাছে, যত শক্তিশালী হোক এই সমস্ত লোককে আমাদের এলাকার দাপট দেখানোর জন্য আপনারা নেবেন না, এই আশাবাদ ব্যক্ত করছি। দুর্বল হোক, আমাদের দল ছেড়ে যায় নাই, এই সমস্ত লোক অ্যাভেলেবেল আছে আমাদের দলে। সম্মানিত নেতৃবৃন্দ, এই দুর্বল লোক দিয়ে আমাদের কমিটি করবেন, এরাই আমাদের আস্থাভাজন, এরাই বিশ্বাসঘাতকতা করবে না। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের দলে লোকের অভাব নাই। আজকে যদি একটা নিরপেক্ষ নির্বাচন হয়, এই নির্বাচনে আমরা আশা করি বাংলাদেশ জাতীয় দল বিএনপি 2/3 আসন নিয়ে সরকার গঠন করবে। কাজেই আমাদের আওয়ামী লীগের ডেভিলদের কোনো দরকার নাই। আমরা নিষেধ করছি, আমরা অনুরোধ করছি, যারা ডেভিল আছেন সরে যাবেন। আমাদের নেতৃবৃন্দকে অনুরোধ করছি তাদেরকে নিবেন না, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব আবু সুফিয়ান ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাওয়াবাজার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, জাওয়াবাজার ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সংগ্রামী আহ্বায়ক এবং ছাতক উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আলাউদ্দিন, আজকের এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সাথে যিনি দীর্ঘদিনভাবে অর্থপ্রভূতভাবে জড়িত এবং তারেক রহমান কর্তৃক ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে গ্রামে গঞ্জে যিনি কাজ করছেন, ছাতক উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ফারুক আহমেদ। এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রবীণ রাজনীতিবিদ, এই বয়সে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সংগঠিত করার জন্য ছাতক উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যিনি ঘুরে বেড়াচ্ছেন, আমাদের আরেক প্রাণপ্রিয় নেতা ছাতক উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব ফরিদ উদ্দিন। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাতক উপজেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জাওয়াবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব এনামুল হক। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের স্বেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সহসভাপতি, ছাতক উপজেলা শাখার সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা আবিদুর রহমান আবিদ, আজকে যিনি পরিচালনা করছেন আমাদের আরেক সাবেক ছাত্রনেতা ছাতক উপজেলা বিএনপির সাবেক সদস্য, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাগর, সাবেক উপদেষ্টা জনাব জহিরুল হক লিলু এবং আমাদের নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে জনাব আব্দুর রশিদ সাহেব, কাজী সায়েদ মিয়া সাহেব, গিয়াস মিয়া সাহেব, আব্দুর রফিক বুট্টু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল সামাদ, সাধারণ সম্পাদক মিনার আহমদ, কলেজ ছাত্রদলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের 1 থেকে 9 নং ওয়ার্ড পর্যন্ত তৃণমূলের সম্মানিত নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাতক উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, একটু আগে আবিদুর রহমান আবিদের যে বক্তব্য দিয়ে গেছে, এখন আর বক্তব্য শোনার অনেকই মন মানসিকতা নেই। এরপরে বলবো, যেহেতু আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারা দেখেছেন ব্যানারের মাঝে লেখা আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই মত বিনিময় সভা। আসলে 31 দফা কি, এই সম্পর্কে আপনাদের অবশ্যই জানতে হবে। আমি 1টি বা 2টি পয়েন্ট বলবো। এই 31 দফার মধ্যে আরও অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, সেদিকে আমি যাব না। শুধু এইটুকু বলবো, যারা বিগত দিনে রাজনীতি করেছেন, যাদের বুকের পাটা রয়েছে, তারাই পারবে এই 31 দফার ভিতরে একটা দফা অন্তর্ভুক্ত রয়েছে। আপনারা দেখেছেন বিগত আন্দোলন সংগ্রামে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, রাজপথ থেকে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের জননেতা জনাব তারেক রহমান, পরবর্তীতে এর আগ পর্যন্ত কোনো নেতাই ঘোষণা করতে পারেন নাই। এই একটি দফার মধ্যে একটি দফা রয়েছে যে 2 বারের অধিক কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। আপনারা দেখেন, খেয়াল করে রাখেন, এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে চলমান রাখার জন্য যে শ্রম, যে ত্যাগ স্বীকার করেছেন, এর বাইরে কেউ স্বীকার করেনি। এরপরও আমাদের জননেতা জনাব তারেক রহমান ঘোষণা করেছেন 2 বারের অধিক কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এটা একটা বিশাল বিষয়। আপনারা দেখেছেন এই যাবৎকালে বাংলাদেশের সৃষ্টি হওয়ার পর থেকে একের পর এক প্রধানমন্ত্রী হয়ে আসছেন, রাষ্ট্রপ্রধান হয়ে আসছেন, কিন্তু এরকম উদ্যোগ কেউ নিতে পারেননি। আর একটা বিষয় আপনাদেরকে উপস্থাপন করতে চাই, বাংলাদেশের প্রথম দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের রূপকার হচ্ছেন জননেতা জনাব তারেক রহমান। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে সংসদ সদস্যরা নির্বাচিত হবেন এবং আরেকটি উচ্চকক্ষ থাকবে, সেটার ধ্যান ধারণা একমাত্র তারেক রহমানই রাখেন। সেই বিষয়ে আপনারা দেখেছেন বিগত দিনে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে একমত পোষণ করা হয়েছে। আপনাদেরকে অনুরোধ জানাবো, আমরা বিগত দিনে বিশেষ করে 15-16 বছর যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন, এর একটিমাত্র কারণ হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া রাষ্ট্রকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দেব। ভোট কেন্দ্রে যেতে হলে পুলিশের হয়রানি থাকবে না, আমি আমার স্বচ্ছ মতে আমি আমার ভোট প্রদান করতে পারবো। এই জন্য আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন, আমরাও আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু আজ অবধি এই নির্বাচন ঘোষণার ফেব্রুয়ারিতে ঘোষণা হওয়ার পরও আপনারা দেখেছেন এই নির্বাচনকে নিয়ে টালবাহানা শুরু হয়েছে। সামনে দিয়ে অনেক কঠিন সময় আসছে। তারেক রহমান বারবার বলেছেন আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন। এর কঠিন কারণটা হচ্ছে ডেভিলরা বাংলাদেশ থেকে পলায়ন করেছে, তাদের যে দূষররা বাংলাদেশে রয়েছে, পাশাপাশি দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্রকে কাটিয়ে উঠতে হলে আপনাদের আমাদের মাঝে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী সংসদ নির্বাচনে দানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন আমাদের জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান বিগত দিনে আন্দোলন সংগ্রামে, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে আমাদেরকে উৎসাহিত করেছেন। আপনারা দেখেছেন আমরা যারা মামলা মোকদ্দমায় আসামি হয়েছিলাম, আমাদের খোঁজখবর নিয়েছেন। যারা জেলে গিয়েছিলেন 2018 সালে অনেক নেতৃবৃন্দ জেলে গিয়েছিলেন, আপনাদেরকে যারা জেলে গিয়েছেন তাদের খোঁজখবর পর্যন্ত নিয়েছেন। আমরা বিগত দিনের পরীক্ষায় আমরা দেখেছি মিজানুর রহমান চৌধুরী মিজান একমাত্র জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক, যিনি আত্মার আত্মীয়, বিপদের দিনেও আমাদেরকে ফেলে যাননি। আমরা বিশ্বাস করি আগামী সংসদ নির্বাচন যা ফেব্রুয়ারি মাসে হবে, 26 ফেব্রুয়ারিতে হবে, এই নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন হবে এবং এই নির্বাচনে যদি পাশ করতে হয় জনপ্রিয় ব্যক্তিকেই, সাধারণ মানুষের মনের মনকুড়ায় যিনি মনের মনকুড়ায় যিনি স্থান নিয়েছেন তাকেই মনোনয়ন দিতে হবে। আমরা আশা করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনে মিজানুর রহমান চৌধুরীকে ছাতক সুনামগঞ্জ 5 আসনে দানের শীষ প্রতীক উপহার দিবেন। আমরা বিশ্বাস করি এই প্রতীক দিবেন এবং এই প্রতীকে আপনারা বিপুল ভোট দিয়ে তারেক রহমান এবং খালেদা জিয়াকে এই আসন উপহার দিবেন। সংগ্রামী উপস্থিতি, আমি আর বেশি বক্তব্য রাখতে চাই না। আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, গতকালকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন হয়েছে, আমরা উদযাপন করেছি। কিভাবে করেছি? আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেছি। বিভিন্ন মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় আমরা কর্মসূচি ঘোষণা করা হয়েছে দোয়া মাহফিলের মাধ্যমে। এর কারণটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জন্য একটা বিশেষ নিয়ামত। বিগত আন্দোলন সংগ্রামে যেভাবে ত্যাগ তিতিক্ষা, যেভাবে নিজেকে বিসর্জন দিয়ে, যেভাবে নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য যিনি প্রস্তুত ছিলেন, বাংলাদেশের মানুষকে ছেড়ে তিনি যান নাই। যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে থেকে আমাদেরকে যে উৎসাহিত করেছেন আন্দোলন সংগ্রামে, আমরা যেভাবে উৎসাহ বোধ করছি, যদি শেখ হাসিনার মতো তিনিও বিদেশে চলে যেতেন আমাদের হয়তো এইভাবে উৎসাহ বোধ করতাম না। এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন জানাই, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন উনাকে নেক হায়াত দান করেন, সুস্থতা দান করেন। আপনারা দেখেছেন বিগত দিন দেশ নায়ক তারেক রহমান
তিনি বিদেশে থেকেও আমাদেরকে যেভাবে খোঁজখবর নিয়েছেন, তারেক রহমানকে নিয়েও বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে, আগামী তো ইনশাআল্লাহ হবে। আপনার আমার ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্র মোকাবেলা করে তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে আগমন করতে হবে এবং বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে তারেক রহমান ইনশাআল্লাহ আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবেন। সেই জন্য আপনাদেরকে সকল ভেদাভেদ ভুলতে হবে। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা জেনেছেন বর্তমান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আমরা এই আহ্বায়ক কমিটি গঠনের পরবর্তীতে আগেই আমাদের নেতৃবৃন্দের সমন্বয়ে আমাদের এই ওয়ার্ড কমিটির সম্পর্কে ধারণা দিয়েছেন। আমি এইটুকু বলবো, আমাদের ওয়ার্ড কমিটি যাতে আমাদের নেতৃত্বে, আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে আমরা 9টা ওয়ার্ডের আমরা দায়িত্বশীলরা বের হয়ে আসতে পারেন। এই জন্য আমাদেরকে কি করতে হবে, ওয়ার্ডে আমাদের বিএনপি নেতৃবৃন্দকে সংঘবদ্ধ করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে। কিছুদিনের ভিতরে সম্ভবত আমার নেতা বলবেন এটা ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশনা আসবে। সেই নির্দেশনা বাস্তবায়ন করতে হলে প্রস্তাবিত যে ওয়ার্ড কমিটি রয়েছে সেই ওয়ার্ড কমিটিকে আপনারা যদি নেতৃত্বে আনতে চান, তাহলে অবশ্যই এই ওয়ার্ড কমিটি যখন গঠনের প্রক্রিয়া কার্যক্রম শুরু হবে, আপনার ওয়ার্ডে যখন নেতৃবৃন্দ যাবেন, এইসব নেতৃবৃন্দকে আপনারা ক্ষমতায় দায়িত্বশীল পদে আধিষ্ঠিত করতে হবে। এই জন্য আপনাদেরকে মন খুলে দলের জন্য কাজ করতে হবে। আমার অনেকেই পছন্দ হতে পারে, আবার হতে নাও পারে, কিন্তু ওয়ার্ড যদি আমরা ঠিক মতো আমাদের নেতৃত্ব বাছাই করে পদপদবি আনতে, যখন ইউনিয়ন কাউন্সিল হবে, সে কাউন্সিলে আমাদের মনোমতো মিজান চৌধুরীর মনোমতো কোনো প্রার্থীকে আমরা বিজয়ী করতে পারবো না। বিশেষ করে সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক পদে আমরা আসীন করতে পারবো না। ইউনিয়নে যদি আমরা আসীন করতে না পারি, আগামী দিনে উপজেলাতেও আমাদের পছন্দের মতো, নেতার পছন্দের মতো ব্যক্তিকে আমরা রাজনৈতিকভাবে সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক আমরা পদে আসীন করতে পারবো না। এই জন্য হচ্ছে তৃণমূলই হচ্ছে এই দলের প্রাণ, এবং তৃণমূল থেকে যখন সংগঠন শক্তিশালী হয়ে মিজান চৌধুরী হাতকে শক্তিশালী করবেন, ইনশাআল্লাহ উপজেলা, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা পর্যন্ত আমাদের নেতৃত্ব প্রসারিত হবে। আমি আর বেশি বক্তব্য রাখতে চাই না, দীর্ঘক্ষণ আপনারা এখানে বসে আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। একটা স্লোগান সবাই দেন ভাই। আমাদের নেত্রী এতদিন জেল কেটেছেন, আন্দোলন সংগ্রামের জন্য উনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। নেত্রীর জন্য একটা স্লোগান হবে না? ভাই এখানে কোনো নেত্রী আছে? ভাই ছাত্র দলের কোনো নেত্রী আছে? ভাই জাউয়ার কোনো নেত্রী আছে? ও কুচ্ছ নেত্রী খালেদা জিয়া, খালেদা, তারেক 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 রহমান বীরের বেশে 100 বীরে বাংলাদেশে। ভাই ছাত্র দলের কোনো নেতা আছে? ও কুচ্ছ নেতা সবাই বলো, জানিয়ে দাও। বিএনপির, যুব দলের, ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের, জাউয়াবাসীর সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবু সুফিয়ান ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জাউবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব এনামুল হক সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাউবাজার ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাউবাজার ইউনিয়ন আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক সহযোদ্ধা আলাউদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জ জেলা শাখার অন্যতম সদস্য, চাতক উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, চাতক উপজেলা বিএনপির সাবেক সফল আহ্বায়ক, আমাদের রাজনৈতিক অভিভাবক, যার দিক নির্দেশনায় আমরা রাজনৈতিক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চালাচ্ছি, আমাদের মুরব্বী জনাব ফারুক আহমদ সাহেব প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাতক উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব ফরিদ উদ্দিন সাহেব,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাতক উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আবু সুফিয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাতক উপজেলা শাখার সদস্য সচিব, সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছোট ভাই আবিদুর রহমান সহ জাতীয়তাবাদী দল বিএনপি জওয়াবাজার ইউনিয়ন আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জওয়াবাজার ইউনিয়ন শাখার 9টি ওয়ার্ডের সম্মানিত সাবেক সভাপতি এবং সেক্রেটারিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের দুইজন বক্তা, আমার ছোট ভাই আবু সুফিয়ান এবং আবিদুর রহমান, আমাদেরকে উজ্জীবিত করেছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি শুধু বলবো, আজকে আমরা আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান কর্তৃক আয়োজিত 31 দফা বাস্তবায়ন উপলক্ষে যে সভার আয়োজন করা হয়েছে, সেই 31 দফা কি এবং কেন এবং তা গুরুত্বপূর্ণভাবে বাংলাদেশের জন্য প্রয়োজন কেন, তার বিস্তারিত ব্যাখ্যা আমাদের প্রধান অতিথি এবং প্রধান বক্তা অবশ্যই দিবেন। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সম্মানিত উপস্থিতি, আমি শুধু বলবো, আমাদের রাষ্ট্রনায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব যে 31 দফা বাংলাদেশ গঠনের লক্ষ্যে দিয়েছেন, সেটা সর্বমহলে প্রশংসিত হয়েছে, ইতিমধ্যেই আমরা দেখেছি। সম্মানিত উপস্থিতি, ছাতক ধরায় আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মিজানুর রহমান চৌধুরী তারেক রহমান সাহেবের এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে সাথে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন গ্রামে গঞ্জে পরিশ্রম করে সেই দফাগুলো বাস্তবায়ন এবং সেই দফাগুলো কি সাধারণ জনগণকে বোঝানোর চেষ্টা করছেন। সম্মানিত উপস্থিতি, আমরা শুধু 31 দফার বক্তব্য দিলে হবে না, আমরা 31 দফার ভিতরে আমাদেরকেও সংশোধন করতে হবে। আমরা যদি সংশোধিত না হই, তাহলে 31 দফা শুধু মুখেই থেকে যাবে, 31 দফার বাস্তবায়ন আমরা দেখব না। আমরা 31 দফার মধ্যে আমাদের রাজনৈতিক চালচলন, সাধারণ মানুষের সাথে আমাদের আচার আচরণ সবই এই 31 দফার মধ্যে পরিস্ফুটিত আছে। যদি আমরা 31 দফা বুঝি, তাহলে আমাদের আচরণ, জাতীয়তাবাদী শক্তির আচরণ কি হবে, তাই এই 31 দফার মধ্যে বিদ্যমান। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আসলে 31 দফা কি, যে কাগজে লেখা আছে সেই কাগজটা সবাই পড়ে মনোযোগ সহকারে তা বিশ্লেষণ করবেন। আমি আজকের অতিথিবৃন্দকে একটি আহ্বান করব, কিছুদিনের ভিতরেই আপনাদের নেতৃত্বে, আপনাদের পরামর্শক্রমে আমাদের বিভিন্ন ওয়ার্ড কমিটিগুলো গঠন হবে। আমাদের এই ওয়ার্ড কমিটির মাধ্যমে ইউনিয়ন কমিটি নির্বাচিত হবে। ইউনিয়ন কমিটির মাধ্যমে থানা কমিটি, উপজেলা কমিটি নির্বাচিত হবে। তাই গোড়া থেকেই আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের পূর্বেকার বক্তারা এই সতর্কতার জন্য জোর দিয়েছেন, আমিও তাদের সাথে একমত পোষণ করে বলছি, আপনারা সুদৃষ্টি রাখবেন যাতে কোনো দূষর আমাদের এই ওয়ার্ড কমিটিতে প্রশ্রয় এবং আশ্রয় না পায়। আমরা আমাদের ওয়ার্ড কমিটি এবং ইউনিয়ন কমিটি এবং থানা কমিটির উপর নির্ভর করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তিশালী কমিটির পাশাপাশি আমাদের প্রাণপ্রিয় নেতা মিজান চৌধুরীর হাত শক্তিশালী হবে কি হবে না। তাই প্রত্যেকটা কমিটি আমাদেরকে সতর্কতার সহিত আমরা সেই কমিটিগুলো উপহার দিতে হবে, যাতে ভবিষ্যতে আমাদের মিজানুর রহমান চৌধুরী, মিজান চৌধুরী ভাইয়ের হাতকে শক্তিশালী করতে পারে। তাই আমি
আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আজকে আপনাদের উপস্থিতির জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ অতিথি এবং প্রধান অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের ইউনিয়নে কষ্ট করে এসে এই আপনাদের মহামূল্যবান বক্তব্য দিতে যাচ্ছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি পরিশেষে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে বীরের বেশে আমাদের তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা মিজান চৌধুরী জিন্দাবাদ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সাতক উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, কালারুকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব ফরিদউদ্দিন সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া কর্তৃক ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে জাউয়া বাজার ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব আলাউদ্দিন সাহেব, মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে ছাতকের কৃতি সন্তান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি, বর্তমান আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব ফারুক আহমদ সাহেব, মঞ্চে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করি সেই সমস্ত বীর শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা সমবেত হয়ে প্রাণ খুলে মুক্ত আকাশের নিচে কথাবার্তা বলতে পারতেছি। সেই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা আহত হয়েছেন বিভিন্নভাবে আমি তাদের রোগমুক্তি কামনা করি। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে যে কর্মী সভা, সেই কর্মী সভার উদ্দেশ্য 31 দফা বাস্তবায়ন। 31 দফা ব্যাখ্যা করলে এই সময়ের ভিতরে ব্যাখ্যা করা সম্ভব হবে না। তবে 31 দফা যাওয়ার আগে আমাদের অনেক কাজ সামনে আছে। যেমন আমরা যদি মনে করি আমরা নামাজ পড়ব, নামাজ পড়তে হলে কয়েকটা কাজ করতে হবে। প্রথমে শরীর পাক করতে হবে, কাপড় পাক করতে হবে, এরপরে নামাজের জায়গা পাক করতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পালন করতে হয়। সেইভাবে 31 দফা বাস্তবায়ন করতে হলে এর পূর্বে অনেক কাজ আমাদেরকে করতে হবে। তার প্রথম কাজটি হলো আমাদের একতা। আমাদেরকে একতা ধরে রাখতে হবে। আমরা লক্ষ্য করতেছি যে আমাদের বিভিন্ন ইউনিটে আহ্বায়ক কমিটি গঠিত হচ্ছে।
এই আহ্বায়ক কমিটি স্বল্প সংখ্যক সদস্যদের দিয়ে একটা ইউনিয়নে 21 জন একটা ইউনিয়নে 11 জন সদস্য দিয়ে একটা আহ্বায়ক কমিটি ইউনিয়নের হয়। যে ইউনিয়নে অন্তত আর না হোক 500 জন লোক আহ্বায়ক কমিটিতে যাওয়ার ক্ষমতা রাখে, যোগ্যতা রাখে, সেখানে 11 জন লোক দিয়ে একটা ইউনিয়নের সবাইকে খুশি করা সম্ভব নয়। কিন্তু আমাদের হাত পা বাঁধা, 11-এর উপরে আমরা 12 করতে পারবো না। আমাদেরকে উপর থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ মতোই 11 জন দিয়ে আমরা বিভিন্ন ইউনিয়নে কমিটি করেছি, আহ্বায়ক কমিটি করেছি। এর আগে আপনারা নিশ্চয়ই জানেন প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দকে আমাদের নেতা মিজানুর রহমান চৌধুরী সাহেব সিমেন্ট ফ্যাক্টরি রেস্ট হাউসে নিয়েছিলেন মিটিংয়ের জন্য। আপনারা গিয়েছিলেন সেইখানে এই কথা হয়েছিল এইভাবে যে 11 জনের উপরে আমরা নিতে পারবো না, আমরা কাকে কাকে নিব আপনারা বলে দেন। তখন উপস্থিত সংশ্লিষ্ট ইউনিয়নের সবাই বলেছিলেন মিজান চৌধুরী সাহেবকে যে আপনি যাকে দিবেন আমরা তাকেই মেনে নিব। এই ক্ষমতা মিজান চৌধুরী সাহেবকে আপনারা দিয়ে এসেছিলেন। তারই ধারাবাহিকতায় মিজান চৌধুরী সাহেবের পরামর্শক্রমে আমরা 11 সদস্য বিশিষ্ট ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করেছি। আপনাদের ওয়াদা যদি আপনারা রক্ষা না করেন, অন্য ইউনিয়ন থেকে অন্য থানার থেকে কেউ এসে আপনাদের ওয়াদা রক্ষা করতে পারবে না। আপনাদের ওয়াদা আপনারা রক্ষা করতে হবে। আপনারা মনে রাখেন, এই 11 জন 1 মাস, 1.5 মাস, সর্বোচ্চ 2 মাস, এর উপরে উনাদের কোনো ক্ষমতা থাকবে না। এই 11 জন ওয়ার্ড কমিটি গঠিত হওয়ার পরেই উনাদের কাজকর্ম শেষ, চিরস্থায়ীভাবে ওনারা সদস্য হন নাই। যার কারণে আপনারা মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই। এরপরে যে কমিটি আসবে, পূর্ণাঙ্গ কমিটি যেটা আসবে, সেটা আসবে 71 সদস্য বিশিষ্ট। প্রতিটা ইউনিয়নে 71 সদস্য বিশিষ্ট কমিটি আসবে। এই 71 বিশিষ্ট কমিটিতে আপনাদের স্থান দিতে অসুবিধা হবে না। এই ক্ষেত্র প্রস্তুত করতে হলে আপনারা হিংসা বিদ্বেষ ভুলে, গ্রুপিং না করে একতাবদ্ধ হন। মিজান চৌধুরীর হাতকে শক্তিশালী করার জন্য এই কমিটিগুলা আমাদের পক্ষে নিয়ে আসতে হবে। আর এই কমিটিগুলা পক্ষে নিয়ে আসতে না পারলে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমরা তো এখানে যারা বসেছি, আমরা প্রত্যেকেই আশা নিয়ে বসেছি যে আগামী সংসদ নির্বাচনে আমরা মিজান চৌধুরীকে আমরা এমপি বানাবো। আমাদের যদি সেই লক্ষ্য থাকে, তাইলে আমাদের মূল লক্ষ্য থাকবে মিজান চৌধুরীকে কিভাবে আমরা এমপি বানাবো, কি করলে উনাকে এমপি বানাতে পারবো, কোন কাজ করলে আমরা লাভবান হব, দলকে এগিয়ে নিব, তাদের শীষকে বিজয়ী করব, সেই দিকে আমরা আমাদের এগিয়ে যেতে হবে। আমি কি পেলাম না সেইটা যদি আমি খুঁজি, তাহলে মিজান চৌধুরীকে এমপি বানানো সম্ভব হবে না। যার কারণে আমি অনুরোধ করব জাউয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা কি পেলেন কি না পেলেন সেই দিকে না গিয়ে আপনারা সামনের দিকে আগান। মিজান চৌধুরীকে এমপি বানানোর লক্ষ্যে আপনারা মাঠে ময়দানে কাজ করুন। আপনারা জানেন ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য একটা দিক নির্দেশনা দিয়েছেন। ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা যা দেখতে পাচ্ছি, কিছুদিনের মধ্যেই নির্বাচন কমিশন সঠিক দিনক্ষণ ঘোষণা করবে। আমাদের সামনে এখন 2টা কাজ, একটা হইল সংগঠন গুছানো, আর একটা হলো নির্বাচনে জয়লাভ করার ক্ষেত্র প্রস্তুত করা। আমাদের সংগঠন গুছাতে হবে, সাথে সাথে নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সেই দিকে লক্ষ্য রেখে আসুন আমরা সবাই মিলে মিজান চৌধুরীর হাতকে শক্তিশালী করার জন্য মতভেদ ভুলে গিয়ে
গ্রুপিং ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে গিয়ে আমরা ভোট প্রার্থনা করি। আমাদের যে ভাই আমাদের সম্বন্ধে বুঝে না তাকে বুঝাই, আমাদের আদর্শ তাকে বুঝাই, বুঝিয়ে মিজান চৌধুরীকে এমপি বানিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার পরে 31 দফা বাস্তবায়ন হবে। 31 দফা বাস্তবায়ন করতে হলে এই বন্ধুর পথ পাড়ি দিতে হবে। আমি অনুরোধ করি, আপনারা কষ্ট করেছেন, বিগত 16-17 বছর কষ্ট করেছেন, আপনারা কি আরো 6-7টা মাস কষ্ট করতে পারবেন না? পারবেন? যদি পারেন তাহলে এখন থেকেই এই মুহূর্তে আপনারা শপথ করেন যে আমরা আর দলাদলি করব না, আমরা আর গ্রুপিং করব না, আমরা আর পদের জন্য আমরা লালায়িত হব না, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছব। এবং সেই লক্ষ্য হচ্ছে মিজান চৌধুরীকে এমপি বানানো, সেই লক্ষ্য হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করা। আমি আপনাদের প্রতি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমাদের প্রধান অতিথি সাহেব আছেন, বিস্তারিত আরও উনি আলোচনা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাগোবাজার ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক, আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি জনাব আলাউদ্দিন সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভারপ্রাপ্ত তারেক রহমান কর্তৃক 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্রধান বক্তা এবং জাগুয়া ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এখানে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। যেখানে আমাদের থানা নেতৃবৃন্দ এখানে উপস্থিত, ওনারা মূল্যবান বক্তব্য দিয়েছেন এবং প্রধান অতিথি মূল্যবান বক্তব্য দিবেন। আমি শুধু আপনাদেরকে বলবো যে আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন, আমরা সবাই সেগুলো অত্যন্ত সতর্কতার সহিত পালন করব ইনশাআল্লাহ। আগামীতে আমরা আশা করতেছি যে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে মিজান ভাই টিকিট পাবেন এবং আমরা এই জন্য আমরা সবাই প্রস্তুত থাকতে হবে। আজ থেকে আমরা নিজে আগে ভালো মানুষ সাজতে হবে এবং এই মানুষ যে প্রত্যেকের দ্বারে দ্বারে মিজান ভাইয়ের গেছে, মিজান ভাইয়ের জন্য ভোট প্রার্থনা করতে হবে। এরকম যদি আমরা ধারাবাহিকভাবে এগোতে থাকি, ইনশাআল্লাহ আমরা সফল হব। আমি বেশি বক্তব্য দিতে চাই না। আজকের এই সভা সফল করার জন্য আমার ইউনিয়নের নেতৃবৃন্দ যে অক্লান্ত পরিশ্রম করে এখানে এসেছেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আজকের প্রধান অতিথির পরে এই সভা সমাপ্তি ঘোষণা হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলাউদ্দিন ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আজকের মত বিনিময় সভার প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, ছাতক উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জননেতা জনাব ফারুক আহমেদ সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। Bye.
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভার সভাপতি, জাউয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব আলাউদ্দিন আহমদ, এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সাতক উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব ফরিদ উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক, আবু সুফিয়ান, সাবেক সাধারণ সম্পাদক এই ইউনিয়নের, যিনি পরিচালনার দায়িত্বে আছেন, আনোয়ার হোসেন সাগর, স্বেচ্ছাসেবক দল সাতক উপজেলা শাখার সদস্য সচিব, আবিদুর রহমান, আমাদের প্রবীণ নেতা বিএনপির লিলুভাই, আহ্বায়ক কমিটি অন্যান্য সদস্যবৃন্দ এবং জাউয়া ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই সভার মূল লক্ষ্য ইতিমধ্যেই আপনারা জেনেছেন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মানুষের মধ্যে সচেতনতা এবং এই 31 দফা মানুষের ঘরে ঘরে পৌঁছানোর লক্ষ্যেই আজকে আমাদের এই মত বিনিময় সভা। বাংলাদেশের ইতিহাসে ক্ষণজন্মা ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন এই রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশে সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, কথা বলার অধিকার সহ মানুষের গণতন্ত্র যখন কেড়ে নেওয়া হয়েছিল, তখন এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের জন্য আবির্ভাব হয়েছিলেন, কিভাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই দল তারই অনুপস্থিতিতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ দিন এই দলকে আগলে রেখেছেন, বাংলাদেশের মানুষকে আগলে রেখেছেন। শত নিপীড়ন নির্যাতনের মধ্যেও, জেল জুলুমের মধ্যেও বাংলাদেশের মানুষকে ছেড়ে যাননি। আপোষহীন মনোভাব নিয়ে বাংলাদেশের মানুষের জন্য কাজ করে গেছেন, আজকেও তিনি কাজ করে যাচ্ছেন। তাদের উত্তরসূরি বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য ঐতিহাসিক 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। যে 31 দফার মধ্যে বাংলাদেশের স্থানের কথা আছে, শিক্ষার জন্য কথা আছে, আমাদের রাজনীতির কথা আছে। এই 31 দফার মধ্যেই আগামী বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশের পরিবর্তন, বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর যে পরিকল্পনা, সেটি 31 দফায় আছে। আর সেই 31 দফা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে আজকে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, তার জবাব দিতে হবে আমাদের এই 18 কোটি মানুষের আজকে গণতান্ত্রিক অধিকার আছেন, অনেক জেল জুলুম খেটেছেন। কিসের জন্য?
গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আমাদের ভোটাধিকার আদায় করার জন্য, ভোটাধিকার আমাদের প্রতিষ্ঠিত করার জন্য যারা তাতে বাধা দিয়েছিল, যে এই ভোটাধিকারের জন্য আমরা আন্দোলন করেছি, যারা ভোটে বাধা দিয়েছিল, গণতন্ত্রের জন্য বাধা দিয়েছিল, সেই স্বৈরাচার বাংলাদেশে থাকতে পারে নাই, পালিয়ে গেছে। আমি মনে করি আজকেও যারা ভোট অনুষ্ঠানের বিরোধিতা করছে, গণতন্ত্র প্রতিষ্ঠার বিরোধিতা করছে, তারাও ওই পালিয়ে যাওয়া স্বৈরাচারের দূষর হিসাবে বাংলাদেশে চিহ্নিত হবে। কেন ভাই? নির্বাচিত সরকারের জন্য তো আমরা আন্দোলন করেছি, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করে নাই। মানুষের বুটে যারাই ক্ষমতায় আসবে, গণতান্ত্রিক সরকারের জন্যই আমরা আন্দোলন করেছি। আজকে পদে পদে আপনারা হুঙ্কার দিচ্ছেন নির্বাচন করতে দিবেন না। আপনারা কি করতে দিবেন? বসে বসে প্রশাসনকে আপনাদের মতো করে চালানোর জন্যই কি নির্বাচনকে বানচাল করতে যাচ্ছেন? আমরা কোনো অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা বাংলাদেশ পরিচালিত হতে দিব না। আপনারা অনির্বাচিত ভাবে থেকে প্রভাব কাটিয়ে বাংলাদেশের প্রতিটা জায়গায় পাঠ করে যাচ্ছেন, আর দায় দিচ্ছেন বিএনপির উপর। আমরা জানি আপনারা কোথায় কোথায় চাঁদাবাজি করছেন, আমরা জানি কোথায় লুটপাট করছেন। প্রশাসনকে কিভাবে আপনারা ভয় ভীতি দেখিয়ে প্রভাব কাটিয়ে আপনাদের আখের গুছানো শুরু করেছেন। বাংলাদেশের মানুষ বারবার এই সমস্ত দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করেছে। যারা মনে করছেন ভোট বন্ধ করে লুট করবেন, তাদেরও বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আজকে আমরা যে আশা নিয়ে সারা বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছিলাম, সেই আন্দোলন সংগ্রামের ফসল আগামী 26 ইংরেজিতে তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে ইনশাআল্লাহ। যতই ষড়যন্ত্র করা হোক না কেন, সেই ষড়যন্ত্রে বাংলাদেশের নির্বাচন বন্ধ করা যাবে না। 18 কোটি মানুষ দীর্ঘদিন যে ত্যাগ স্বীকার করেছে, শুধুমাত্র ক্ষমতার লোভে নয়, আমাদের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা আন্দোলন করেছি। আমরা বিশ্বাস করি আমাদের দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জিত হবে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে। আর সেই সরকারের প্রধান হিসাবে বাংলাদেশে 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের মানুষের সেবার জন্য ইনশাআল্লাহ বীর বেশে এসে বাংলাদেশের সরকার পরিচালনা করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। এবং স্নাতক দ্বারায় আমরা আমাদের যে স্বপ্ন লালিত করছি, আমাদের প্রিয় নেতা মিজানুর রহমান চৌধুরীকে নিয়ে যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন স্নাতক দ্বারায় বাস্তবায়ন হবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, গড়ে গড়ে দানের শীষের বার্তা পৌঁছাতে হবে। আমাদের সংগঠনের পাশাপাশি আমরা নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আগামী দিন প্রতিটি সেন্টারে সেন্টারে আমাদের প্রত্যেকে আমাদের সভা করতে হবে, সেন্টার করতে হবে, দানের শীষের পক্ষে গড়ে গড়ে সবাইকে উদ্বুদ্ধ করে যাতে স্নাতক দ্বারায় দানের শীষের পক্ষে বিশাল বিজয় অর্জন করা যায়, সে লক্ষ্যে আমরা কাজ করতে হবে। এবং আমাদের নেতা মিজান চৌধুরীর নির্দেশনা, দানের শীষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে যে নির্দেশনা দিবেন, আমাদের নির্বাচনী নির্দেশনা হোক, আমাদের সংগঠনের উদ্দেশ্যেই হোক, নির্বাচন এবং সংগঠনের জন্যই যে নির্দেশনা দিবেন, মিজান চৌধুরীর নির্দেশনার বাইরে আমরা কেউ যেতে পারি না। আমরা মিজান চৌধুরীর নির্দেশে ঐক্যবদ্ধ থাকব। সবাই ঐক্যবদ্ধ আছি না ভাই? ইনশাআল্লাহ আগামী দিন ঐক্যবদ্ধ থেকে আমাদের প্রিয় নেতার
অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা কাজ করে যাব। ছাতক দ্বারায় দানের শীষের বিজয়কে ত্বরান্বিত করতে আমরা বিগত দিনের মতো রাজপথে আবার ঝাঁপিয়ে পড়ব। দানের শীষের বিজয় হওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমাদের মধ্যে অনৈক্য থাকতে পারে না। ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিন নির্বাচন সংগঠন করে বিজয়ের পথে নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।